টাইম টেবলে সত্যি কি সম্ভব অতীতে ফেরা অথবা ভবিষ্যৎ দেখা যায়? সময় নিয়ে মানুষের কৌতূহল চিরন্তন। সময় শব্দটি শুনলে চোখের সামনে ভেসে ওঠে অতীতের স্মৃতি বা ভবিষ্যতের কল্পনা। আর যদি বলা হয় আপনি চাইলে অতীতে ফিরে যেতে পারেন বা ভবিষ্যৎ দেখে আসতে পারেন, তাহলে সময় ভবন বা টাইম টেবলে নিয়ে নানান সিনেমা, কল্পনা কাহিনী ও বৈজ্ঞানিক তত্ত্ব আমাদের মাথায় ঢুকিয়ে দিয়েছে এক অবাস্তবতা কল্পনা জগৎ। কিন্তু এসব কি কেবল গল্পেই সীমাবদ্ধ, নাকি বাস্তবেও কোনোদিন সম্ভব হয়ে উঠবে? পর্দাস্তা বিজ্ঞানীর দৃষ্টিকোণ থেকে এই প্রশ্নটি দীর্ঘদিন ধরেই আলোচনা কেন্দ্রে রয়েছে। সময় ভবন কি, কখনো এবং কেন এই চিন্তা? টাইম টেবল বলতে বোঝায় এমন এক শব্দটি যার মাধ্যমে একজন ব্যক্তি স্বাভাবিক সময়ে গতিপথ অতিক্রম করে অতীতে বা ভবিষ্যতে যেতে পারেন। এই ধারণাটি প্রথম জনপ্রিয় পায় ঊনবিংশ শতাব্দীর শেষে দিকে, যখন H.G. ওয়েলস তার বিখ্যাত কল্পনা কাহিনী দ্য টাইম মেশিন প্রকাশ করে। এরপর সময় ভবনের ধারণা আরও জনপ্রিয় হয়। ব্যাক টু দ্য ফিউচার, ইন্টারস্টেলার কিংবা বিখ্যাত টিভি সিরিজ ডক্টর বহুর এর মতো চলচ্চিত্র ও নাটকগুলোতে এইসব গল্পেই দেখা যায় কল্পিত যন্ত্রের মাধ্যমে মুহূর্তেই অতীতে যাওয়া যায় বা ভবিষ্যতের রহস্য ভেদ করা সম্ভব। প্রশ্ন হচ্ছে, এইসব ধারণার কোনো বৈজ্ঞানিক ভিত্তি আছে কি? আমরা কি সত্যিই কোনোদিন এমন প্রযুক্তি তৈরি করতে পারবো যা সময়কে অপেক্ষা করে আমাদের অন্য কোনো কালে পৌঁছে? ব্ল্যাক হোল, সময় এবং গ্লোবাল পজিশনে আধুনিক পর্দাস্তে বিজ্ঞানের আরও বলা হয় যে সময়ের গতি প্রভাবিত হয় মহাকর্ষ শক্তির দ্বারা। উদাহরণস্বরূপ, আপনি যদি একটি ব্ল্যাক হোলের কাছে যান, তাহলে আপনার জন্য সময়ের গতি অনেক ধীর হয়ে যাবে। এমনকি পৃথিবীর উপগ্রহগুলো ক্ষেত্রেও এই অপেক্ষিক সময় প্রভাব ফেলে। জিপিএস স্যাটেলাইটের সময় যদি প্রতি মুহূর্তে সামঞ্জস্য না করা হয়, তাহলে গুগল ম্যাপে কয়েক কিলোমিটার ভুল নির্দেশনা দেখা যেতে পারে। কল্পকাহিনীর বিষয় নয়, এটি বাস্তবেও আমাদের জীবন গুরুত্বপূর্ণ প্রভাব ফেলছে। অতীতের পথে যাত্রা কল্পনা না বাস্তব। চলুন তাহলে জেনে নেওয়া যাক ভবিষ্যতের যাওয়া যেখানে তাত্ত্বিকভাবে সম্ভব, অতীতে ফেরায় ততটাই জটিল এবং অনিশ্চিত। কিছু তান্ত্রিক যেমন বারাক সোসানি বা কেটিফ্যাক এমন মতো দিয়েছে যে অতীতের যাওয়ার সম্ভব পথ অপেক্ষিত তন্ত্রের মধ্যেই থাকতে পারে, তবে তা এখনও শুধু গাণিতিক পর্যবেক্ষণ সীমাবদ্ধ। মার্কিন যুক্তিবিদ গোয়েল এক সময় একটি গাণিতিক কাঠামো দিয়েছিলেন যা দিয়ে বলা হয়েছিল সময়ের এক ভিত্তিকার রূপে অতীতে ফেরা সম্ভব হতে পারে, কিন্তু বাস্তবে তা পরীক্ষা করা যায়নি। এর ফলে অধিকাংশ বিজ্ঞানী এখনও এদিকে একটি কাল্পনিক নির্ভর তত্ত্ব হিসেবেই বিবেচনা করেন। কোয়ান্টাম মেকানিক্স ও সময়ের ধাঁধা। কোয়ান্টাম মেকানিক্স হচ্ছে এমন একটি তত্ত্ব যা পদার্থের অতি ক্ষুদ্র কথাগুলোর আচরণ বিশ্লেষণ করে। লোকালিটি নামক এক ধারণা রয়েছে যেখানে একটি কণার অথবা পরিবর্তন অন্য একটি কণার আসর করে তত্ত্বকণা ও প্রবাহিত করতে পারে। এই ধারণাটি আইনস্টাইনকে ফেলেছিল। কেউ কেউ বলেছে এর মানে হতে পারে ভবিষ্যতের কোনো ঘটনা অতীতকে প্রবাহিত করতে পারে। সেটি সময় ভ্রমণের একটি সম্ভব ব্যাখ্যা, কিন্তু এটি এখনও পরীক্ষাগারে সীমিত এবং একটি মানবদেহ বা পদার্থের বড় কাঠামোতে কার্যকর করার মতো কোনো বাস্তব প্রমাণ নেই। আমরা প্রতিদিনই ভবিষ্যতে যাচ্ছি। অতীতে ফেরা হয়তো এখনও স্বপ্নের মতো শোনায়, কিন্তু ভবিষ্যতের দিকে আমরা প্রতিনিয়ত এগিয়ে যাচ্ছি। আপনি এই ভিডিওটি দেখতে দেখতে কয়েক মিনিট সময় পার করে ফেলেছেন, অর্থাৎ আপনি ভবিষ্যতের দিক সময় ভ্রমণ করেছেন, যদিও তা ছিল একেবারে স্বাভাবিক গতিতে। তথাপি এটি টাইম টেবলের একটি ছোট বাস্তব রূপ। এই সময়ের সঙ্গে পথ চলার মাঝে আমাদের কৌতূহল যেমন থাকবে, তেমনি থাকবে সীমাবদ্ধতা। তবে কে জানে, হয়তো আগামী 21 বছরের পর আমাদের উত্তরসূরির সময় ভ্রমণকে বাস্তবে পরিণত করে ফেলল।